আজ আমি এমন একটা জায়গার কথা বলবো যার নাম শুনলে পুরুলিয়াতে থাকা মানুষদের বুক ভয়ে কেঁপে ওঠে। ঝালদা মহকুমার ছোট্ট একটা গ্রাম বেগুনকোদর। 1960-এর দশকে এইখানে একটি রেল স্টেশন তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু কিছু বছর পরেই এই রেল স্টেশনটি হয়ে ওঠে অভিশপ্ত। কেনই বা একটি রেল স্টেশন দীর্ঘ টানা 42 বছর বন্ধ রাখা হলো, আর কেনই বা সেখানে রেলওয়ে কর্মচারীরা পোস্টিং নিতে অস্বীকার করছিল? আজ আমরা বেগুনকোদরের সেই রহস্যময়ী, সেই হাড়হিম ভরা ঘটনাটা শুনব। সালটা 1967। রেলওয়ে স্টেশনে প্রথমে একটি কর্মচারী লক্ষ্য করলেন যে একটি দ্রুতগামী ট্রেনের পাশে পাশে সমান্তরালে একটি নারীর ছায়ামূর্তি ছুটছে। ট্রেনের গতি বাড়ছে, কিন্তু নারীটির গতি কখনোই কমছে না। এটা দেখতে অনেকটা অস্বাভাবিক লেগেছিল তার। অবশ্যই করে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় নিশ্চয়। ঘটনাটায় কেউ বিশ্বাস করেনি, তার কথা কেউই বিশ্বাস করে। কিন্তু এটি আরো ভয়াবহ হল যখন সেই রেল স্টেশনের স্টেশন মাস্টার নিজে সেটাকে দেখল। শুধু দেখাই নয়, তার পরের দিন সেই স্টেশন মাস্টার এবং তার পরিবারকে কোয়ার্টের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল। এরপরই বেগুনকোদরে আস্তে আস্তে আতঙ্ক ছড়াতে শুরু করলো। সবাই ভয় পেতে লাগলো। যারা রাত্রিবেলা ডিউটি করতো তাদের কথা অনুযায়ী তারা নাকি সেখানে রাত্রিবেলা না পেলেই একটা ছায়ামূর্তিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কে সেই ছায়ামূর্তি? এই আতঙ্কের ফলে সবাই সেখান থেকে ছেড়ে চলে আসতে লাগলো, ডিউটি ছেড়ে চলে আসতে লাগলো। 2009 সালে রেলওয়ে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বেগুনকোদর শুরু হলো আবার। কিন্তু সূর্যাস্তের পর সেখানে আর কোনো প্যাসেঞ্জার নামাচ্ছে না। উত্তম, কারণ চালকরা ভয় পেতে শুরু করলো সেই জায়গাটি। রাত নিঝুম হওয়ার পর সেখান থেকে ঠান্ডা একটা বাতাস বয়ে যেতে শুরু করেছে শোনা হচ্ছে। বিজ্ঞানের ভাষায় এটা নামমাত্রই চোখের ভুল বা কল্পনা, কিন্তু সেই স্টেশনে থাকা স্টেশন মাস্টারের সেটা কি স্বাভাবিক? আপনার কি মনে হয়? এছাড়াও এই স্টেশনের পাশে গ্রামবাসীদের থেকে জানা যায় যে তারা নাকি দেখেছে একটি নারী মূর্তিকে সেই স্টেশন চত্বরে ঘুরে বেড়াতে। কিন্তু সেই নারী মূর্তির ছায়া কিন্তু মাটিতে পড়ে না। এবার ভাবুন তো, আপনি একা স্টেশন, আপনার চারপাশে কেউ নাই, ঠান্ডা বাতাস বইছে হিল করে, সেই সময় আপনি দেখলেন একটা নারীর ছায়া মূর্তি, কিন্তু স্বাভাবিক নেই। যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনাদের মনে হয় যে বেগুনকোদরে রহস্য আপনাদের জানা দরকার, আপনাদের যদি মনে হয় সেটা আমাদেরকে জানান। আমরা যাবো বেগুনকোদরে রাত্রে ইনভেস্টিগেট করে। আজকের মতো এখানেই, দেখাবো পরের ভিডিও।